মিথ্যা ফোনে কথা বলতে গিয়ে বউ গেল, নতুন বউ এলো। এই টনির জীবনের গল্প। পার্ট 2 তে কি টনি আবারও একটি ভুল করবে, নাকি নতুন বউ মাধুরী তাকে একদম সোজা করে দেবে? আজকের ভিডিওতে পার্ট 2 এ 3টি সবচেয়ে মজাদার টুইস্ট নিয়ে কথা বলবো। হাসতে হাসতে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রং নাম্বার নাটকে আমরা দেখেছি টোটো চালক টনি সেই মজাদার গল্প, সেই সবচেয়ে ফোনে কথা বলে নিজেকে বড় মানুষ দেখাতে চায়। তার বউ সালমা ও গ্রামের মানুষ ভাবলো সে অন্য মেয়ের সাথে কথা বলছে। বন্ধুরা ঝামেলা বাজিয়ে দিল, শেষ ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু সেই ডিভোর্সের দিনে মাধুরীর রং নাম্বার ফোন এলো, টনির জীবনটা ঘুরিয়ে দিল। পল্লিগ্রাম টিভির এই নাটকে যত মজা ও তত হাসি। কিন্তু পার্ট 2 তে টনি নতুন সংসার কি হতে পারে? মধু কি সালমার মতোই সন্দেহপ্রবল, নাকি এবার টনি নিজের বিপদে পড়বে? পার্ট 2 তে আসতে চলেছে 3টি সবচেয়ে মজাদার টুইস্ট। পার্ট 2 এ সবচেয়ে মজাদার টুইস্ট হতে পারে মাধুরী টনি সব ফোনে কথা বলার অভ্যাস থেকে সন্দেহ করতে শুরু করলো। টনি আবার সেই একই মিথ্যা ফোনে কথা বলার খেলেছে। মাধবী ভাবে টনি হয়তো সালমার সাথে কথা বলছে। নতুন বিয়ে হতে না হতে ঝামেলা শুরু। এই দৃশ্যটা হবে পার্ট 2 এর সবচেয়ে হাসির মুহূর্ত। সালমার ফিরে আসা ও নতুন বিপদ। পার্ট 2 তে আরেকটা বড় টুইস্ট হতে পারে, সালমা আবার ফিরে আসবে। হয়তো সে জানতে পারে যে টনি আসলে নির্দোষ ছিল, মিথ্যা ফোনের কথা বলতে শুধু নিজেকে বড় দেখাতে। এখন সালমা, মাধবী, টনি তিনজন একসাথে। টনির অবস্থা তখন কি হবে সেটা ভাবলেই দর্শকরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। টনির বন্ধুদের নতুন ষড়যন্ত্র। পার্ট 1 এ টনির বন্ধুরা ঝামেলা বাড়িয়েছিল। পার্ট 2 তে তারা চুপ থাকবে না। হয়তো এবার তারা মাধবীর কাছে গিয়ে টনির পুরো গল্প বলে নতুন ঝামেলা তৈরি করবে। টনি একদিকে বউ সামলাবে, অন্যদিকে বন্ধুর ষড়যন্ত্র ঠেকাবে। এই দৃশ্যটা হবে পার্ট 2 এর সবচেয়ে কমেডিয়ান অংশ। বন্ধুরা, এখন একটাই প্রশ্ন, টনির নতুন বউ মাধবী কি সালমার চেয়ে বেশি সন্দেহপ্রবল হবে বলে মনে হয়? আর সালমা কি আবার ফিরে আসবে? আপনার মতামত এখনই কমেন্ট বক্সে লিখুন। টনি ও সালমা আর মাধবীর এই মজাদার গল্পের রং পার্ট 2 এ নিয়ে যে কোনো অফিসিয়াল আপডেট আসা মাত্রই আপনাদের সবার আগে জানিয়ে দেবো। এই মজাদার নিউজটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে। ধন্যবাদ।